দীর্ঘ প্রায় ৬ বছর পর পুনরায় অনুষ্ঠিত হওয়া আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে চলছে নানা আলোচনা। গণঅভ্যুত্থানের শেখ হাসিনা সরকারের পতনের পর নানা রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এবার তাই ডাকসু নির্বাচন ঘিরে চলছে নানা আয়োজন। ডাকসু নির্বাচন নির্বিঘ্নে আয়োজন করতে 7 পয়েন্টে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী উপস্থিত থাকবে বলে জানা গেছে। এছাড়া ফল ঘোষণার আগ পর্যন্ত ব্যালট বাক্স সেনা তত্ত্বাবধানে থাকবে। নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আচরণবিধি সংক্রান্ত এক আলোচনা সভায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক জসিমউদ্দিন সব তথ্য জানান। তিনি জানান, ভোটের 7 দিন আগে থেকে হলে কোনো বহিরাগত থাকতে পারবেন না। এছাড়া ভোটের দিন বৈধ ভোটার ছাড়া ক্যাম্পাসে কেউ থাকতে পারবে না। এ নিয়ে ডিএমপি কমিশনার সহ উচ্চতর নিরাপত্তা বৈঠক হয়েছে। ডিএমপি আমাদের অধীনে কাজ করার কথা জানিয়েছেন। বহিরাগতদের প্রবেশ রোধে মেট্রো স্টেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন 8 সেপ্টেম্বর ও 9 সেপ্টেম্বর বন্ধ থাকবে। জসিমউদ্দিন জানান, যে কেন্দ্রের ফলাফল সে কেন্দ্রেই ঘোষণা করা হবে। অফিসিয়ালি ঘোষণার আগেই শিক্ষার্থীরা সব কেন্দ্রের ভোট যোগ করে একটি আনঅফিসিয়াল তথ্য পেয়ে যাবেন। এ সময় প্রার্থীদের একটি অংশ ডাকসু নির্বাচন চলাকালীন পরীক্ষা পেছানোর দাবি জানান। তবে রিটার্নিং কর্মকর্তা কাজী মারুফুল ইসলাম এটি নাকচ করে দেন। তিনি বলেন, পরীক্ষা পিছিয়ে কোনো ডাকসু নির্বাচন হবে না। এছাড়া মুক্তিযুদ্ধ ও 24-এর শহীদদের অবমাননা করে কোনো প্রচারণা চালাতে পারবেন না প্রার্থীরাও বলেও জানান তিনি।